দূর যোগে দূর ভোগে মানুষের পাশে এই কর্মকাণ্ডগুলো করা হয় শুধুমাত্র এই মানুষকে কর্মক্ষম হিসেবে তৈরি করা, দক্ষ হিসেবে তৈরি করে আগামী দিনে বেকারত্ব দূর করা, দেশকে সমৃদ্ধ করা, দেশকে আত্মনির্ভরশীল করা, আগামী দিনে বাংলাদেশকে অত্যন্ত অল্প সময়ের মাধ্যম দিয়ে আমরা সুদমুক্ত করে, ঘুষমুক্ত করে, দুর্নীতিমুক্ত করে, অন্যায় মুক্ত করে, আদল এবং ইনসাফের ভিত্তিতে এই বাংলাদেশকে কি করব, আমরা ক্ষুধা এবং দারিদ্র্য মুক্ত করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। বাংলাদেশ জামাত ইসলামী গ্যান্ডারিয়া দক্ষিণ থানা কর্তৃক আয়োজিত আজকের এই রিক্সা বিতরণ কর্মসূচির সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দ, এলাকাবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া যে আমরা এই ফজরের নামাজের পরেই একটা ভালো কাজ দিয়ে আমাদের কর্মসূচিটা শুরু করতে পারলাম। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। সেই কর্মসূচির অংশ হিসেবেই আজকে আমরা এই রিক্সা বিতরণ কর্মসূচি। আমরা কি শুধু রিক্সা বিতরণই করব? না, এদেশের অসংখ্য বেকার এবং মেধাবী যারা, সেই সমস্ত যুবকদের আগামী দিনে কর্মসংস্থানের জন্য আমাদের বহুমুখী পদক্ষেপ রয়েছে। আমরা তাদের বিসিএস পরীক্ষা থেকে শুরু করে নিয়ে, এনটিআরসি থেকে শুরু করে নিয়ে বহুমুখী বাংলাদেশের যতগুলো চাকরির সুযোগ সুবিধা রয়েছে সেই সমস্ত চাকরির উপযোগী করে ছেলে মেয়েদেরকে গড়ে তুলে আগামী দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমাদের ব্যবস্থাপনা রয়েছে। আমাদের ভাষা কোর্সের ব্যবস্থা রয়েছে, আমাদের বিভিন্নমুখী কারিগরি শিক্ষার ব্যবস্থা রয়েছে। ভাষা কোর্সের মাধ্যম দিয়ে একজন যদি জাপানি ল্যাঙ্গুয়েজ যদি তিনি শেখেন, তাহলে এই দেশে জাপানে যে তিনি আত্মকর্মসংস্থানের মাধ্যম দিয়ে দেশে রেভিনিউ পাঠাতে পারেন। অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখে তিনি মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন জায়গায় যে তিনি কি করতে পারেন, আত্মকর্মসংস্থানের মাধ্যম দিয়ে বাংলাদেশে রেভিনিউ পাঠাতে পারেন। ঠিক একইভাবে কারিগরি শিক্ষার মাধ্যম দিয়ে কম্পিউটার, তারপরে হচ্ছে আপনার ফ্রিজ থেকে শুরু করে নিয়ে ইলেকট্রিক্যাল বিভিন্ন সাইডের যে কারিগরি প্রশিক্ষণ রয়েছে, মোবাইল সার্ভিসিং থেকে শুরু করে নিয়ে বহুমুখী কার্যক্রম আমাদের এই অর্গানাইজেশনে রয়েছে। এই কর্মকাণ্ডগুলো করা হয় শুধুমাত্র এই মানুষকে কর্মক্ষম হিসেবে তৈরি করা, দক্ষ হিসেবে তৈরি করে আগামী দিনে বেকারত্ব দূর করা, দেশকে সমৃদ্ধ করা, দেশকে আত্মনির্ভরশীল করা এবং দেশের মানুষের শিক্ষা দীক্ষা এর মাধ্যম দিয়ে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত একটা সমাজ তৈরি করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একজন অভাবী লোক যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল, বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো ক্ষুধারও যন্ত্রণা, আমি তো খাবারই কিনে খেতে পারি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার বাড়িতে কি আছে? তো একটা কম্বল আছে, তো ওটা নিয়ে আসো। ওটা দিয়ে তিনি তাকে কি করে দিলেন, একটা কোড়াল কিনে দিলেন। এই কোড়াল কিনে দেওয়ার মাধ্যম দিয়ে তিনি বললেন, তুমি বনে যাও, কাঠ কাটো, বাজারে বিক্রি করো, আল্লাহ তোমার এই দারিদ্রতা দূর করে দিবেন। তাহলে ইসলামের যে দারিদ্র বিমোচন কর্মসূচি সেটা তো রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্র্যাকটিক্যাল লাইফে সেটা দেখিয়ে দিয়েছিলেন। মদিনায় মাত্র 10 বছরের যে কর্মসূচি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করেছিলেন, সেটার মাধ্যম দিয়ে এমন একটি ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সমাজ গঠন হয়েছিল, সেই সমাজে জাকাতের টাকা গ্রহণ করার জন্য মদিনায় লোক খুঁজে পাওয়া যায় নাই। দিস ইজ দ্য power of Islam, this is the reality of Islam, this is the strategy of Islam. আমরাও জাকাত থেকে শুরু করে নিয়ে বহুমুখী ইসলামী শরিয়া অ্যালাউ করে এরকম কার্যক্রমের মাধ্যম দিয়ে আগামী দিনে বাংলাদেশকে অত্যন্ত অল্প সময়ের মাধ্যম দিয়ে আমরা সুদমুক্ত করে, ঘুষমুক্ত করে, দুর্নীতিমুক্ত করে, অন্যায় মুক্ত করে, আদল এবং ইনসাফের ভিত্তিতে এই বাংলাদেশকে কি করব, আমরা ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করব। তারই অংশ হিসেবে আজকের এই আমাদের রিক্সা বিতরণ কর্মসূচি। আপনারা জানেন এই রিক্সাটি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো কিস্তি নাই, এখানে কোনো জমা নাই। এটার মাধ্যম দিয়ে এই ব্যক্তি এবং তার পরিবার কি হবে, উপকৃত হবে। একটা পরিবার সেভাবে উনি ওনার ছেলে মেয়েদের লেখাপড়া থেকে শুরু করে নিয়ে ওনার সামাজিকভাবে সুন্দর করে 4টা ডাল ভাতের ব্যবস্থা আশা করা যায় এটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা করবেন। আমি আজকের এই বিতরণ কর্মসূচির আগে
মহান মাবুদের দরবারে সেই দোয়াই আপনাদেরকে নিয়ে করতে চাই। আল্লাহ তাআলা যেন এই রিকশার মাধ্যম দিয়ে তার কামাই রোজগার, আয় রোজগারের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এবং এই কর্মসূচি শুধু একটা রিকশা বিতরণ নয়, এরকম বহু রিকশা বিতরণ এবং আমরা যে সমস্ত কর্মসূচি আরও ইন্টারনালি নিই, সেই সমস্ত কর্মসূচির মাধ্যম দিয়ে আগামী দিনে এই ঢাকা ৬কে স্পেশালি আমরা কি করতে চাই, ক্ষুধা দারিদ্র্য মুক্ত করতে চাই, মাদক মুক্ত করতে চাই, শিক্ষার একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে চাই। সেই জায়গায় আমি এই ঢাকা ৬-এ বসবাসরত সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে যাদের সক্ষমতা রয়েছে, আপনারাও সাধারণ যারা মানুষ রয়েছেন আপনাদেরকে আহ্বান করছি, আসুন আমাদের এই দেশের প্রতি, এলাকার প্রতি দায়বদ্ধতা থেকে আমরা সবাই মিলে যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র করে যদি দারিদ্র্য বিমোচনের কর্মসূচি গ্রহণ করি, তাহলে খুব অল্প সময়ের ভিতরে আমরা এই সমাজকে কি করতে পারবো, এই ঢাকা ৬কে আমরা বেকারত্ব মুক্ত করতে পারবো, মানুষের অর্থনৈতিক মুক্তি আনতে পারবো ইনশাল্লাহ। সেই মুক্তির সংগ্রামে ঢাকা ৬ আমাদের দাঁড়িপাল্লার পক্ষে জনমত গ্রহণ করে আপনারা আগামী দিনগুলোতে কাজ করবেন, এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিপীড়িত অসহায় আল্লাহ ভরসায় যে চাবি আমরা আপনাকে উঠাই দিচ্ছি, এটার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা যেন আপনার আয় রোজগারে বারাকা দান করেন। আল্লাহর হক এবং বান্দার হক আদায় করার মাধ্যম দিয়ে যেন আল্লাহ তাআলা ওনাকে এটার সদ্য ব্যবহার করে তার জীবিকা অর্জনের তৌফিক দেন এবং তার নিরাপত্তার জন্য আপনি যেন সিরিয়াস থাকেন। অবশ্যই আপনাকে সচেতনভাবেই এই কাজগুলো করতে হবে। আল্লাহ তাআলা বারাকা দান করুন। জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ, জামাতে ইসলামী বাংলাদেশ।